আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ আপনার স্ক্রিনের উপর যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো মুরগিগুলো এগুলো হচ্ছে দেশি মুরগি এবং এই দেশি মুরগিগুলো আমরা ২৩ বিদেশি মুরগি রয়েছে এখানে মোট। এই দেশি মুরগিগুলো আমরা এখন থেকে প্রায় ১.৫ মাস আগে বাজার থেকে সংগ্রহ করেছিলাম। তো এই ১.৫ মাস যখন সংগ্রহ করেছিলাম তখন ৪ টা মুরগি যখন ডিম দেওয়া অবস্থায় কিনে নিয়ে এসেছিলাম আমরা। আর বাকি মুরগিগুলো ডিম দিত না। তো আমরা এখানে নিয়ে আসার পরে একটু বেশি সেবা যত্ন করেছি আমরা। তারপরে এখন থেকে আল্লাহর রহমতে ১২ পিসের মতো মুরগি ডিম দিচ্ছে। তো আপনারা যারা এখন বর্তমান সময়ে কি মুরগি পালন করবেন এটা ভাবছেন, তো তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আমার এই ভিডিওটা যদি সবসময় দেখেন তাহলে বুঝতে পারবেন যে আপনারা কেন দেশি মুরগি পালন করবেন এখন। আপনারা অবশ্যই জানেন যে এখন থেকে প্রায় কিছুদিন পরে শীত আর শীতের সময় যেকোনো ডিমের তুলনায় দেশি মুরগি বা দেশি হাঁসের ডিমের দাম তুলনামূলক অনেকটা বেশি থাকে। তো এই লক্ষ্য করে আমরা এখন থেকে প্রায় ১-১.৫ মাস আগে এই মুরগিগুলো সংগ্রহ করেছিলাম। আর আপনারা যারা এখন বর্তমানে মুরগি কিনতে চাচ্ছেন তারা অবশ্যই বাড়ির আশেপাশের থেকে খুঁজে দেখবেন যদি পান নাকি, তাহলে বাড়ির আশেপাশে থেকে নিয়ে নিবেন। কারণ বাজারে যেসব মুরগিগুলো থাকে সেই সকল মুরগিগুলো সবসময় ভালো হয় না। সেই সকল মুরগিগুলো বিভিন্ন রোগবালাই থাকে। তো আল্লাহর রহমতে আমরা বুঝে নিয়ে এসেছিলাম। তো তাও আমাদের মুরগির কিছু সমস্যা ছিল। তো আমরা বিভিন্ন রকম ওষুধ খাইয়ে সেই মুরগিগুলোর সমস্যা যাচ্ছিল। সেই সমস্যাগুলো আল্লাহর রহমতে সব ভালো হয়ে যায়। তো এখন বর্তমানে মুরগিগুলো সুস্থ আছে এবং ডিম দিচ্ছে। তো আমরা মূলত এগুলোকে নিয়ে এসেছিলাম যে ডিম পাড়বে, ডিম বিক্রি করার জন্য। তো আমরা এখন কিছুটা মোরগ কিনবো এবং ২০ ডিম তৈরি করার চিন্তাভাবনা করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো খাঁচায় বন্দি করে রাখা আছে। তো আপনারা যারা প্রথম কিনে আসবেন তারা কিছুদিন খাঁচায় বন্দি করে রাখবেন। কারণ তখন ওরা প্রচুর মারামারি করতে পারে। তো আমাদের এখানে মেলাদিন থেকে খাঁচা বন্দি হয়ে আছে। তো এখন আমরা এগুলোকে একটা আলাদা অন্য জায়গায় পার করে দিব। এখন মানে ফাঁকা জায়গায় রাখতে চাচ্ছি আমরা মূলত। আসলে ফাঁকা জায়গায় মুরগি রাখলে মুরগি মূলত একটু লড়াচড়া করতে পারে বা হাঁটাহাঁটি করার কারণে মুরগির ঘরটা ভালো থাকে। তো আপনারা যখন মুরগি কিনে নিয়ে আসবেন তখন কিছুদিন খাঁচায় রাখবেন। তারপরে ফাঁকা জায়গায় ছেড়ে দিবেন না। ফাঁকা জায়গা বলতে বুঝেছি আমি যে খুব না, যেরকম একটু বড় একটা জায়গা, তো বারান্দার মধ্যে ছেড়ে দিবেন। তখন ওরা হাঁটাহাঁটি করে খাবে। আর যদি বাইরে একদম ছেড়ে দেন তাহলে দেখবেন মুরগি চারিদিকে ঘোরাঘুরি করছে, ঠিকমতো খাবার খাচ্ছে না। তাহলে দেখবেন দেশি মুরগি কিছুদিন পরে খোঁচা লেগে যাবে এবং তারপরে খোঁচা লেগে গেলে আর ডিম দিতে হবে না। তো আমরা দেখে মতো লেয়ার 1 ফিট দিয়েছি, সাথে একটু দানাদার যে ভুট্টা রয়েছে সেই ভুট্টা খেতে দিয়েছি। তো আমাদের আল্লাহর মতো ডিমের সাইজ দেখতে পাচ্ছেন মোটামুটি বড়ই রয়েছে। সাইজ কোনো ছোট হয়নি। তো আপনারা লেয়ার 1 ফিটই খাওয়াবেন। আর ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অনেক, অনেক ধন্যবাদ। আর আমাদের কাছে যদি কোনো পরামর্শ দরকার হয়ে থাকে তাহলে অবশ্যই মেসেঞ্জারে নক দিবেন অথবা কমেন্ট করবেন। আমরা তা ইনশাআল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি যেন আপনাদেরকে আরো গুরুত্বপূর্ণ এবং আরো পরামর্শমূলক ভিডিও দিতে পারি। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।